ভরা বৈশাখে গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা, এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও দহন জ্বালা বাড়ছে। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহ বইতে পারে। আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনার ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনাতেও তীব্র তাপপ্রবাহ চলবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, বীরভূম এবং বাঁকুড়াতে এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার এবং রবিবার পর্যন্ত আপাতত এই তাপমাত্রা চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনব। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে। তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা, বরং গত দুদিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা। গতকাল পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে। যেহেতু সেই মেঘটা কেটে গেছে, তো আজ থেকে আগামী 2-3 দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে, আবার প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 25 তারিখে যদি বলা হয়, এই 24 তারিখের জেলাগুলো তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আরেকটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 26 তারিখে। তারপরেও 27-28-এ একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। এইভাবে কলকাতাতেও তাপপ্রবাহ চলবে। এপ্রিল মাসের শেষে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 24 তারিখে 2:30 পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 40.5। তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে। কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 5 to 7 ডেজ দক্ষিণবঙ্গের জন্য। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ চলবে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অংশে। আগামী 3 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আর এই নিয়ে কি বলছেন সৌরেশ বন্দ্যোপাধ্যায় শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই, দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি। লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। 26 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোতে, অর্থাৎ 26 তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের। এছাড়া উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি মালদা, 2 দিনাজপুর। তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী 5 দিন। আর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে আগামী 2-3 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে
বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই, দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি। একেবারে ভরা বৈশাখে গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা, আর এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও দহন জ্বালা বাড়ছে। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী কয়েকটি দিন যেটা বলা হচ্ছে যে তাপপ্রবাহ চলতে পারে। আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েও যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই করেছেন। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনাতে তীব্র তাপপ্রবাহ চলবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে। আর কি বলছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনবো। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে। তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা, বরং গত 2 দিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা। গতকাল পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে। যেহেতু সেই মেঘটা কেটে গেছে, তো আজ থেকে আগামী 2-3 দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে, আবার প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 25 তারিখে যদি বলা হয়, এই 24 তারিখের জেলাগুলো তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আর একটু বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 26 তারিখ। তার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 24 তারিখে 2:30 পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 40.5। তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে কলকাতার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।